নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কাঁঠাল এবং মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। কাঁঠাল এবং মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু, কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে। আর তৈরি করে আপনারা কিন্তু প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁঠালের পিঠা খেতে ভীষণ মজা, যে কেউ খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে এবং ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এবার আসি মূল রেসিপিতে। এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল নিলাম। অবশ্যই কিন্তু পাকা কাঁঠাল হতে হবে, একটু নরম থাকলে ভালো হবে। কাঁঠালের যে বীজটা আছে প্রথমে আমি বের করে নেব। এরপরে কাঁঠালের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চেলেও রসটা বের করে নিতে পারেন। কাঁঠালের বীজটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার চেলে রসটা বের করে নেব। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন, তবে চেলে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর অবশ্যই পাকা কাঁঠাল হলে রসটা কিন্তু বেশি পাওয়া যাবে। আমি ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। অনেকখানি রস পেয়েছি, দেখতেই পারছেন। আর এখানে কিন্তু কোনো রকম দানা নেই। এখন যেটা করতে হবে, এই রসটা আমি এক সাইডে এখন রেখে দিব, এটা পরে কাজে লাগবে। এরপরে এখানে আমি 1 বাটি মুড়ি নিলাম। আর এটা কিন্তু নরম মুড়ি না, একবারে ভালো মুড়ি। তবে আপনাদের কাছে নরম মুড়ি থাকলে নরম মুড়ি দিয়েও খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি, ঘরে অনেক দিন পর্যন্ত মুড়িটা যদি পড়ে থাকে, নরম হয়ে যায়, সেই মুড়ি দিয়েও আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এখন যেটা করতে হবে, এই মুড়িগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। আর একান্তই যদি মুড়িটা নরম থাকে, সেক্ষেত্রে হালকা করে একটু কড়াইয়ে মুড়িটা সেঁকে নিতে পারেন। সেঁকে নিলে মুড়িটা একবারে মুচমুচে হবে, তাহলে ব্লেন্ডারে গুঁড়ো করতে সুবিধা হবে। অথবা আপনারা যদি শিলপাটায় বেটে নিতে চান, সেক্ষেত্রেও সুবিধা হবে। এখন আমি গুঁড়ো করে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুড়িগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর এখন এই মুড়ির গুঁড়োটা অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। মুড়ির গুঁড়োটা আমি ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশটা এটা কিন্তু লাগবে না, এটা অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন এই গুঁড়োটা একটা ডো তৈরি করে নিতে হবে। অনেকখানি গুঁড়ো পেয়েছি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণে আটা অথবা ময়দা মিশিয়ে নিতে পারেন, অথবা হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রেও মিশিয়ে নিতে পারেন। এখন আপনাদের চুলায় নিয়ে আসলাম। এদিকে কড়াইয়ে কাঁঠালের রসটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর যেহেতু অনেকটাই ঘন রয়েছে, তার জন্য কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। এখন কাঁঠালের রসটা এবং জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এখানে স্বাদমতো লবণ ব্যবহার করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিয়ে কাঁঠালের রসটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কাঁঠালের রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর আবারও বলছি, যখন আপনারা কাঁঠালের রসটা ভালোভাবে জ্বালিয়ে নেবেন, অবশ্যই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে জ্বালিয়ে নিতে হবে, না হলে কিন্তু তিতো ভাব চলে আসবে। আর আমি এখানে জল ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটা ব্যবহার করলে ভালো ফ্লেভার আসবে। আর এখন যে মুড়ির গুঁড়োটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, সেটা কিন্তু একটু একটু করে দিয়ে আমি ডো তৈরি করে নেব।
তবে আবারও বলবো, এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এই ডোটা শক্ত হবে না, একটু নরমই থাকবে আর ঠান্ডা হওয়ার পরে এমনিতেই সেট হয়ে যাবে। এখন একটা প্লেটে আমি তুলে নিব, তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে ডোটা একটু ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ডোটাকে আমি ভালোভাবে মথে নিব। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। কড়াইয়ে আমি এখানে গুড় ব্যবহার করলাম। এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পুরটা আমি নারকেল এবং গুড় দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে নারকেলের পুরটা হলে খেতে ভালো লাগবে। গুড়টা ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করলাম, আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা এবং এখানে চীনাবাদাম কিছু ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলোও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে। এই পিঠায় এই পুরটা ব্যবহার করতে চাইলে অবশ্যই গুড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর না হলে কিন্তু আঠালো হবে না। আর আঠালো না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। যখন আপনারা তেলে ভাজবেন এই পুরটা কিন্তু বাইরে চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই নারকেলের পুরটা অবশ্যই আঠালো হতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর পুরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই আঠালো হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু একটু আঠালো হবে, মানে পুরটা ব্যবহার করতে সুবিধা হবে। পুরটা আমি রেডি করে নিলাম। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, বেলে নিতে হবে আর একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে, যেহেতু একটু ডিজাইন তৈরি করে নিতে হবে। আর চালের গুঁড়ো হলে একটু পাতলা করলেও কিন্তু সমস্যা নেই, যেহেতু এটা মুড়ির ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে। তার জন্য অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হবে। আমি মোটা করেই একটু বেলে নিলাম। এরপরে চারিপাশের বাড়তি অংশগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এগুলো পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। আমি ভালোভাবে কেটে নিলাম, আর এখন এই পুরটা কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে আর অনেকটা আঠালো হয়েছে, দেখতেই পারছেন। এবার হাতে মুঠ করে এভাবে কিন্তু পুরটা একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। আমি লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এই পুরটা আমি আবারও বলছি আঠালো হতে হবে, আঠালো না হলে এরকম লম্বা হবে না, মানে ঝুরে পড়ে যাবে। অবশ্যই একটু আঠালো হতে হবে। আর পুরটা কিন্তু মাঝখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, মানে জয়েন্টটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে কোনো রকম আটার পেস্ট দেওয়ার দরকার হবে না, এমনিতেই ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে যাবে। আর যদি পারেন সামান্য একটু জল দিয়ে ভালোভাবে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারেন। আমি ভালোভাবে সেট করে নিলাম। আর এখন যেটা করতে হবে, দুপাশে কিন্তু পুর একটু বাকি রয়েছে। এবার আবারও কিছুটা পুর এভাবে কিন্তু আঙ্গুলে চাপ দিয়ে বসাতে হবে। আর ভালোভাবে যদি আপনারা এই পুরটা সেট না করেন সেক্ষেত্রে কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসবে, তাই অবশ্যই আঙ্গুলের চাপ দিয়ে বসাতে হবে। ভালোভাবে সেট করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আপনারা চাইলে এই পিঠাটা একটু ছোট অথবা বড় করেও কেটে নিতে পারেন। আর পিঠার সাইডের অংশগুলো একটু বাড়তি হয়ে গেছে, সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আমি এখানে দুইটা পিঠা তৈরি করে নেব, একটু বড় করে কিন্তু তৈরি করে নেব, তাহলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। সাইডের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব ভালো এসেছে। আর পুরটা আঙ্গুলের চাপ দিয়ে আমি আবারও ভালোভাবে বসিয়ে দিলাম, যাতে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে।
আমি 2টা পিঠা রেডি করে নিলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে, আর শন দিয়ে খুব সহজেই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায়। একবারে সহজ ডিজাইন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো একটু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি একবারে সাধারণ একটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিঠা রেডি করে নিলাম, দেখতেই পারছেন একবারে সাধারণ ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনারা কম সময়ে এই ডিজাইনগুলো তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু এগুলো মুড়ির একটু কিন্তু সময় লাগবে। আর হাই হিটে পিঠাটা ভাজলে ভিতরের যে পুরটা আছে, পুরটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। পিঠাগুলো দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না, নাহলে পুরটা কিন্তু বাইরে চলে আসবে। যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে, তখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এভাবে মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরটা পুরোপুরি সেট হয়ে গেছে, এখন বাইরে আসার কোনো রকম চান্স নেই। আর এভাবে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি অফ ক্যামেরায় একটু সময় নিয়ে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন পিঠার কালারটাও কিন্তু ভালো এসেছে, একবারে মুচমুচে হয়েছে। তবে আর কিছুক্ষণ একটু হালকা আছে ভেজে নিব। যখন দেখবেন পিঠার কালারটা পুরোপুরি এসে গেছে, তখন কিন্তু চুলার আঁচটা একবারে কম করে দেবেন। আর মুচমুচে করে ভাজলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে এই পিঠাগুলো 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন মুড়ি এবং কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি এবং কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে। যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলির সাথে এই পিঠাটা শেয়ার করুন। আশা করি আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পারছেন পিঠাটা ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া আমি আবারও বলছি, আপনারা কিন্তু কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর হয়তোবা শব্দ শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।